প্রথমে আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজ রাস পূর্ণিমার কথা। রাস পূর্ণিমার সময়সূচি ও রাস পূর্ণিমার কিছু মহত্ব কথা আস্বাদন করব। বন্ধুরা, রাস পূর্ণিমা হলো প্রেম শক্তির এক আনন্দ উদযাপন। এটি কার্তিক মাসের পূর্ণিমায় পালিত হয়। রাস শব্দের অর্থ হলো রস বা আনন্দ। পূর্ণিমা মানে পরিপূর্ণতা। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন যমুনার তীরে নিকুঞ্জ বনে প্রাণপ্রিয়া রাধিকা এবং গোপিনীদের নিয়ে মহারাস লীলা করেছিলেন। এখন বলবো কখন ও কোন তারিখে রাস পূর্ণিমা পালিত হবে। 5ই অক্টোবর 2025 সাল, 18ই কার্তিক 1432 বঙ্গাব্দ, বুধবার রাসলীলা উদযাপন করা হবে। এই কার্তিক মাসে রাস পূর্ণিমায় যারা রাধা কৃষ্ণের পূজা করেন তাদের জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হন। এই দিনে যদি রাধা কৃষ্ণের নাম জপ করেন, তুলসী তলায় দীপ দান করেন, তবে তার জীবনে সৌভাগ্য ও শান্তি আসবেই। এই তিথিতে চন্দ্রকে পূজা করলে বা চন্দ্রকে দর্শন করার শ্রেষ্ঠ তিথি বলা হয়। এই তিথিতে যদি কোনো ভক্ত চন্দ্রের আলোয় কৃষ্ণের আরাধনা করেন এবং তুলসীর পূজা করেন, তাহলে তার মন শান্ত হয় ও মানসিক কষ্ট দূর হয়ে যায়। স্কন্দ পুরাণে কার্তিক মাসের মাহাত্ম্য অধ্যায় বলা হয়েছে, কার্তিক মাসে তুলসীর দান এবং প্রদীপ দান ও ব্রহ্ম মুহূর্তে স্নান করলে বিষ্ণু প্রসাদ লাভ করা যায়। এই তিথিতে কার্তিক মাসের শেষ পর্ব বলা হয়েছে। এই দিনে স্নান, দান, জপ, কীর্তন করলে অযুত অশ্বমের যজ্ঞের ফল লাভ হয়। এই রাতে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করলে সংসার দুঃখের অবসান হয়। এই তিথি থেকে গোবিন্দর আরতির সময় যে পাখার বাতাস দেওয়া হয় সেটা বন্ধ করে দেওয়া হয়। আবার ফাল্গুন মাসের দোল পূর্ণিমায় আবার ঠাকুরকে আরতির সময় এই বাতাস দেওয়া হয়। এখানে কিছু খাবারের কথা বর্জন করা হয়েছে। এই খাবারগুলো হলো ফুলকপি, করলা, টমেটো, বেগুন খাবেন না। আর খাবেন হলো আপেল, কলা, নারিকেল, মিষ্টি, ছানা ইত্যাদি। সবাইকে নমস্কার। ভক্তি সুরের চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন।